আসসালামু আলাইকুম। হাই গাইজ, আজ এসেছি আমাদের এক সুদর্শন কৃষক ভাইয়ের কাছে। এক অত্যাধুনিক একটা সবজি উৎপাদন করেছেন উনি। ভাই, আপনার নাম কি? ভাই নাম দিয়ে আপনি নামের দরকার নেই। আপনি এই বিষয়টা আগে বুঝবেন তো যে আমি এই জিনিসটা তৈরি করতে আমার কত কিছু খরচ করা লেগেছে। জিনিসটা দেখে বুঝতে পারতেছেন যে আসলে এ তো আমি সারা পৃথিবীতে এক পিস খুঁজে পাবেন না। এইটার নাম কি? এটা 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 আছে এটা আছে একটা মূলত ওল। একটা ওলের 22 বছর পরিশ্রম করার পর 22 বছর একটা ওল লাগাই কাটিয়ে কাটিয়ে লাস্ট পর্যায়ে এসে এইটা তৈরি হয়। এবং তা করতে অনেক ভিতরে অনেক কাহিনী আছে, সব কথা তো আসলে বলা যাবে না। যতটুকু বললাম, একটা ওল 22 বছর কাটিয়ে কাটিয়ে লাগানোর পুরাতন হওয়ার পরে এই জিনিসটার জন্ম হয়। তাও লাগানোরও একটা নির্দিষ্ট তারিখ আছে এবং সেটা তিথি নক্ষত্র বুঝে চাঁদ চন্দ্র সূর্যর হিসাব নিকাশ করিয়ে তারপরে এই গাছটা লাগাতে হয়। তা ওলের গাছ তো দেখেছি যে শাখা পোশাখা বা ডালপালা হয়। এইটার ওলের গাছের মাথায় আবার এরকম আর একটা ফলের মতন কি দেখা এটা যাচ্ছে? এই হবেন না তো, এই জন্যই তো এত কিছু কাহিনী। আমরা যেমন তিথি নক্ষত্র বুঝে 22 বছর ধরার পরে এসে এই জিনিসটা তৈরি করা লাগে। তাহলে তাহলে তো ওই জায়গা তার ওলের গাছ বা পাতা হলে তার হলো না। এটা এমন একটা উপকারী জিনিস যে ঔষধি গুণের ভিতর যে কত কিছু আছে, এটা আপনার কাছে অত কিছু মারফতি বলা যাবে না। বললে হয়তো আমার পথে ঘাটে চলা সমস্যা হবে। অসংখ্য নানান লোক জিজ্ঞাসা করবে, ও এত কথা বলা যাবে না। অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের সিক্রেট জিনিসটা আসলে পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো। আসলেই এই দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই সমস্ত ওলগুলো অনেক বড় বড় হয়, 4-5 কেজি, 6 কেজি, 8 কেজি, 10 কেজি ওজন পর্যন্ত হয়। কিন্তু এই ওল গাছটা যখন এটা প্রথমে রোপণ করছে, তারপরে এটা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি, অন্য পর্যায়ে চলে গেছে। যার কারণে এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।